أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبح المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে কিছু লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করে আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন প্রথম প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি লিখছেন। আসসালামু আলাইকুম সাবির রেজা মাওলানা সাহেব, আমি বোলপুর থেকে বলছি। শেখ সানোয়ার আলী, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইজান, আমি ভালো আছি। আশা করি ভালো আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার একটি প্রশ্ন হলো, ইমাম হোসেন আলাইহিসসালাম শহীদ সম্রাট, ওনার সঙ্গী সাথীরা শহীদ। যেসব আল্লাহর ওলি নিজের বাড়িতে অসুস্থ হয়ে মারা যান, তারাও কি শহীদ? একটু বুঝিয়ে বলবেন। আমরা তো মহরমের সময় শহীদদের সঙ্গে ওনাদেরকেও নিয়াজ নজর করি। এটা কি সঠিক না ভুল হচ্ছে? বুঝিয়ে বলবেন। এবং কিভাবে নিয়াজ নজর করতে হয় তার উল্লেখ আপনাদের কোনো বইয়ে নাই। আমরা কিভাবে নিয়াজ নজর করব একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বড় ভাইজান, আপনার চিঠি লেখার জন্য আপনাকে
অনেক অনেক ধন্যবাদ জানাই এবং দোয়াতে স্মরণে রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আপনি একটি সুন্দর বিষয় জানতে চেয়েছেন যে আমরা শহীদ সম্রাট ইমাম হুসাইন আলাইহিস সালামকে স্মরণ করি এবং ওনার সাথী যারা কারবালার ময়দানে ওনার সঙ্গে শহীদ হয়েছিলেন তানাদেরকেও আমরা স্মরণ করি এবং তানাদের নামে আমরা মহরমে নজর নিয়াজ করি। তানারা শহীদ বলে আমরা শহীদদেরকে স্মরণ করি। কোরআন বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর পথে জীবনদান দিয়েছেন, কাতল হয়েছেন, শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদেরকে মৃত ভেবো না, মৃত বলো না, তারা বেঁচে আছে, জীবিত আছে, আর আল্লাহর তরফ থেকে তারা রুজি পাচ্ছে বা রুজি খাচ্ছে। তো এই যে রুজি পাচ্ছে বা রুজি খাচ্ছে, খায় কারা? যারা জীবিত, আপনারা জানেন। ওই জন্যে শহীদদের জন্য আমরা নজর নিয়াজ করি। আমাদের এই নজর নিয়াজ আমরা যখন করি তো আল্লাহ নিজের ফেরেশতাদের মাধ্যমে শহীদদের দরবারে, ওনাদের দরবারে পৌঁছে দেন, জানাদের জন্য আমরা এই নজর নিয়াজ করি। যার প্রমাণ কোরআন থেকে আমি মহরমের মজলিসে দিয়েছি যে আমরা নজর করি। তো তার উল্লেখ কোরআনে হয়েছে, কাদের জন্য নজর করতে বলা হয়েছে, কিভাবে নজর করতে বলা হয়েছে, সব কিছু কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে। পাক পবিত্র খাদ্য বা জিনিস দিয়ে নজর করতে বলা হয়েছে, কেননা কোরআন বলছে তোমাদের সামনে যদি তোমাদের অপছন্দীয় কোনো জিনিস রাখা হয়, কোনো নোংরা বা এমন জিনিস রাখা হয় যেটা তোমরা পছন্দ করো না, আর তোমাদেরকে যদি সেটাকে গ্রহণ করতে বলা হয়, ভোগ করতে বলা হয়, খেতে বলা হয়, তোমরা খাবে না, তোমরা মুখ ঘুরিয়ে নেবে। তাহলে শহীদদের জন্য যখন নজর করবে তো খেয়াল রাখবে এমন জিনিস নজর করবে না যেটা অবৈধ বা বিশুদ্ধ না। মনে রাখবেন, পাক পবিত্র জিনিসের ওপরে নজর করতে বলা হয়েছে, কেননা শহীদরা বা নবী ও নবীর আহলে বাইত, পঞ্চতন পাক, 12 ইমাম, চেহাদা মাসুমিন আলাইহিসসালাম, জানাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকারের জঘন্যতাকে দূরে রেখেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজ্সা আহলিল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা, কোরআনের আয়াতে যার উল্লেখ হয়েছে। সুতরাং ইমাম নবীরা কখনো কোনো নাজিস, অপবিত্র বা অশুদ্ধ জিনিসকে স্পর্শ করেননি, খাননি, পান করেননি। সুতরাং আমরা যদি নজর নিয়াজ করি তো আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো এমন জিনিসের উপরে নজর নিয়াজ করবেন না যেটা বিশুদ্ধ না, অশুদ্ধ, মানে পাক বা পবিত্র না। আর হালাল জিনিসের উপরে নজর করবেন, কোনো হারাম জিনিসের উপরে আয়াজুবিল্লাহ নজর করবেন না। হালাল পয়সা দিয়ে হালাল জিনিস কিনে নজর করবেন বা নিজেরা তৈরি করে নজর করবেন। মুশরিকদের হাতের জিনিস কিনে বা হারাম পয়সা দিয়ে, অবৈধ পয়সা দিয়ে কোনো জিনিস কিনে যেন নজর করবেন না। ওই নজর কবুল হবে না, সেটা তো নিঃসন্দেহে। তাছাড়া এই যে নাজিস বা হারাম জিনিস যদি আপনি নজর করেন আর সেটাকে গ্রহণ করার জন্যে আহলে বাইতের কাছে অনুরোধ করেন, যেটা আমরা নজরের শেষে বলি, আমি এখন বলবো পুরো বিস্তারিত তরিকা। তো যদি নবীকে বলেন, আল্লাহ নবী আপনি এটাকে গ্রহণ করে নিন, মাওলা আলী বা মা ফাতেমা জাহরা, ইমামে হাসান হোসেন বা আহলে বাইত বা শহীদরা, আপনারা আমার তরফ থেকে বা আমার পরিবারের তরফ থেকে এই নজরকে গ্রহণ করে নিন। আর সেটা আপনি জানেন পাক বা বৈধ না, হালাল না, পবিত্র না, তার মানে আপনি নাজিস বা হারাম খাওয়ার জন্যে আমন্ত্রণ জানাচ্ছেন ওই শহীদদেরকে, যেটা মহাপাপ। এক তো কবুল হবে না, দ্বিতীয় এই যে অশুদ্ধ মানে নাজায়েজ বা হারাম জিনিসের দিকে, নাপাক জিনিসের দিকে আমন্ত্রণ জানাচ্ছেন, এর জন্য আরও গুনাহগার হবেন, দায়ী হবেন। তো মনে রাখবেন। তো আমার প্রিয় বড় ভাইজান জনাব শেখ সানোয়ার সাহেব, আশা করি কিসের উপরে আমাদেরকে নজর করতে হবে বুঝতে পেরেছেন। তবে এই যে আমরা শহীদদের জন্যে
বিশেষ করে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য বা কারবালার শহীদদের জন্য আমরা যে নজর করি, এটা কোরআনে উল্লেখ হয়েছে, হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। কিন্তু আপনি জানতে চাচ্ছেন সাধারণ আল্লাহর ওলিরা, পীর মুর্শিদরা, যারা নিজের বাড়িতে অসুস্থ হয়ে পরলোক গমন করেন, এনারাও কি শহীদ? আর এনাদের জন্য কি নজর নিয়াজ করা যাবে? আপনি হয়তো এটাই জানতে চাচ্ছেন। সুন্দর প্রশ্ন। মনে রাখবেন, ওই সমস্ত ওলিরা, পীর মুর্শিদরা যদি আহলে বায়তের ভালোবাসার সঙ্গে এই দুনিয়া থেকে পর্দা নেন, পরলোক গমন করেন, তো ওনারাও শহীদের দরজা পান বা শাহাদাতের দরজা পান। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিভিন্নভাবে এই হাদিস উল্লেখ হয়েছে। আর মুসলমানদের বিখ্যাত হাদিসের বইয়ের মধ্যেও এই হাদিসগুলো ছিল। হয়তো এখন অনেক জায়গা থেকে সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। আর হাদিস হচ্ছে, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা শহীদা। যে ব্যক্তি আহলে বায়তের ভালোবাসার সঙ্গে মৃত্যুবরণ করবে সে শহীদ মরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেছিলেন, তো সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, আয় আল্লাহর নবী, শহীদ তাদেরকে বলা হয় যারা যুদ্ধের ময়দানে শত্রুদের সঙ্গে, ইসলামের দুশমনদের সঙ্গে লড়াই করতে করতে তীর তরোয়ারে আহত হয়ে আঘাত খেয়ে মারা যায়, তাদেরকে শহীদ বলা হয়। একজন ব্যক্তি নিজের বাসায় বাড়িতে মারা যাচ্ছে আহলে বায়তের ভালোবাসার সঙ্গে, আপনি তাকে শহীদ বলছেন। তো নবী বলেছিলেন, আমার আহলে বায়তকে যারা ভালোবাসে তারা সব সময় যুদ্ধ করতে আছে, সব সময় যুদ্ধ করতে থাকে, শয়তানের সঙ্গে যুদ্ধ করতে থাকে, শয়তানকে আশ্রয় দেয় না, শয়তানের কথা শোনে না, শয়তানের সঙ্গে লড়াই করতে থাকে, শয়তানের বিরোধিতা করতে থাকে, অন্যায়ের কোনো কাজ করে না, কোনো পাপ করে না, কোনো বুরাইয়ের নিকটে যায় না। এই জন্য আল্লাহ এদেরকে শাহাদাতের দরজা দিয়েছে, শহীদ গণ্য করেছে। আমাদের অনুগামী অনুসারী, আহলে বায়তের অনুগামী অনুসারী নিজের নফসের সঙ্গে জিহাদ করে। মনে রাখবেন, যুদ্ধের ময়দানে প্রকাশ্য রূপে তীর তলোয়ার দিয়ে যে যুদ্ধ হতো সে সময় শত্রুর সঙ্গে লড়াই করা, একে জিহাদে আসগার বলা হয়েছে, ছোট জিহাদ। আর নিজের নফসের সঙ্গে লড়াই করা, জিহাদ বিন নফসকে জিহাদে আকবার বলা হয়েছে। নিজের অন্যায়ের সঙ্গে, নিজের ভুলের সঙ্গে, নিজের পাপের সঙ্গে লড়াই করা, নিজেকে অন্যায় থেকে বিরত রাখা, দুষ্কর্ম থেকে বিরত রাখা, পাপের রাস্তা থেকে দূরে রাখা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। যে ব্যক্তি নিজের নফসের সঙ্গে লড়াই করে জিতে গেছে, সে কখনো দুশমনের সামনে পরাজয় হবে না। দুশমন তাকে তার উদ্দেশ্য থেকে কখনো ফেরাতে পারবে না, ঘোরাতে পারবে না, সরাতে পারবে না, সিরাতুল মুস্তাকিম থেকে তাকে নড়াতে পারবে না। তো ওই জন্য যারা আহলে বায়তকে ভালোবাসে তারা কোনো পাপকে নিকটে আসতে দেয় না, কোনো অন্যায়কে আশ্রয় দেয় না। যে কাজ করতে আল্লাহ মানা করেছে তারা সে কাজ করে না, বরং যে কাজ করতে আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, নবীর আহলে বায়ত বলেছেন, তারা সেই কাজ করে। আর যে কাজ করতে আল্লাহ রসুল নবীর আহলে বায়ত মানা করেছেন সেখান থেকে দূরে থাকে। সুতরাং তারা সবসময় শয়তানের সঙ্গে, হামাজাতের সঙ্গে বা শায়াতিনু মিনাল জিন ওয়াল ইনসের সঙ্গে লড়াই করতে থাকে, নফসে আম্মারার সঙ্গে লড়াই করতে থাকে, যার জিকির কোরআনে হয়েছে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। নফসে আম্মারা মানুষকে সবসময় ভুল পথের দিকে আমন্ত্রণ জানায়, অন্যায়ের দিকে আমন্ত্রণ জানায়, আর নফসে লওয়ামা তাকে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মানুষের মধ্যে দুটি নফস সৃষ্টি করেছে, একটি নফসে আম্মারা, একটি নফসে লওয়ামা। নফসে আম্মারা মানুষকে ভুল পথের দিকে আমন্ত্রণ জানায়, আর নফসে লওয়ামা বাধা দেয়। তো ওই দুই নফসের লড়াই হচ্ছে সবসময়। তো যদি নফসে লওয়ামা জিতে যায়, তার মানে এই ব্যক্তি সফলতা অর্জন করেছে, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়েছে, বিরত থেকেছে। আর যদি নফসে আম্মারা জিতে যায়, তো মানুষ তখন ভুল কাজ করে, অন্যায় করে, পাপ করে, যুদ্ধে সে হেরে যায়। আর নফসে আম্মারা কখন জেতে? মানুষ যখন নাজিস, অপবিত্র, হারাম বা নাজায়েজ বা নাপাক খেয়ে নিজের নফসকে, নফসে লওয়ামাকে দুর্বল করে ফেলে, কামজোর করে ফেলে। নফসে মুতমাইন্নাকে যখন কামজোর করে ফেলে, তখন নফসে আম্মারা প্রভাবশালী হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, আর তখন মানুষ অন্যায়ের সামনে হেরে যায়। সুতরাং পবিত্র বা হালাল রুজির মাধ্যমে নিজের নফসকে মজবুত করতে বলা হয়েছে। আমার প্রিয় বড় ভাইজান, আমি এইগুলো কেন বলছি?
এই নজর নিয়াজ যে কি জিনিস, আর আমরা যাদের জন্য নজর নিয়াজ করি তাদের পবিত্র জীবন যদি একবার আমরা জানতে পারি, তো আমরাও হয়তো তাদের মতো শাহাদাত বরণ করতে পারি। নবী বলেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা শহীদা, যে ব্যক্তি আহলে বাইতের ভালোবাসার সঙ্গে মরবে সে শহীদ মরবে। সুতরাং এই হিসেবে যদি কোনো পীর মুর্শিদ বা আল্লাহর ওয়ালি আহলে বাইতকে ভালোবেসে এবং আহলে বাইতের পথের প্রতীক হয়ে এই দুনিয়া থেকে যায়, তো ওনারাও শহীদ। তবে কারবালার শহীদদের জন্যে, যেমন মাওলা আব্বাস আলাইহিস সালাম বা অন্য শহীদদের জন্য আমরা নজর করি, ইমাম নবীদের জন্য তো নজর করা এটা সাধারণ ব্যাপার। মানে নবীর জন্য আমরা নজর করি বা নবীর আহলে বাইতের জন্য নজর করি, ইমাম পাকদের জন্য আমরা নিয়াজ পাক করি, নজর পাক করি, কোনো অসুবিধা নেই। এগুলো তো নিঃসন্দেহে বৈধ বা জায়েজ বা যার আদেশ কোরআন ও হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। তবে সাধারণ শহীদদের জন্য যখন আমরা নজর করি, যেমন মহরমে 8 তারিখে মাওলা আলী আব্বাস আলাইহিস সালামের হাজির নজর আমরা করি, বা জনাবে কাসিমের নজর করি, বা অন্য শহীদদের জন্য আমরা নজর করি, এগুলো নিঃসন্দেহে বৈধ, জায়েজ এবং করতে বলা হয়েছে, যেগুলো রওয়ায়াতের মধ্যে এসেছে। কিন্তু ওই নজরের মধ্যে আর সাধারণ পীর মুর্শিদ বা ওলিরা যখন পর্দা নেন, পরলোক গমন করেন আহলে বাইতের ভালোবাসার সঙ্গে, এনাদের জন্য যখন আমরা নজর নিয়াজ করি, তো তার পদ্ধতি আলাদা। মনে রাখবেন, এবারে নজর করার পদ্ধতি শুনুন। যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীর আহলে বাইতের জন্যে পঞ্জতনে পাক 12 ইমাম চারদা মাসুমিন আলাইহিস সালামের জন্য যখন আমরা নজর করি, তখন আমরা প্রথম 3 বার দরুদ শরীফ পড়ব, একবার সূরা আলহাম পড়ব, 3 বার সূরা কদর পড়ব, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তারপরে 3 বার সূরা ইখলাস, সূরা তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ব, তারপরে 3 বার দরুদ শরীফ পড়ব। এইগুলো পড়ার পরে এইভাবে বলবো, আল্লাহুম্মা ওয়াবা সওয়াবহা ইলা কবরে, ইমামের নাম নিন, নবীর নাম নিন, জানার রুকে আপনি হাদিয়া করতে চান, বা ইলা কবরে শহদা, শহদায়ে কারবালার রুকে হাদিয়া করলাম। বা আপনি নিজের ভাষায় বলতে পারেন, যদি আরবিতে না বলতে পারেন, হে আমার প্রতিপালক, আমি যে সূরা পাঠ করলাম এর সওয়াব পঞ্জতনে পাক 12 ইমাম চারদা মাসুমিন আলাইহিস সালামকে হাদিয়া করলাম, বা পঞ্জতনে পাক 12 ইমাম চারদা মাসুমিন আলাইহিস সালামের ওসিলায় শহদায়ে কারবালা বা শহীদদেরকে হাদিয়া করলাম। এইভাবে বলার পরে এবারে সামনে যে পাক পবিত্র নজর নিয়াজের দ্রব্য বা জিনিসগুলো আছে সেগুলোর দিকে ইশারা করে বলতে হবে। তবে ওখানে যদি একটু শামা রোশন করা যায়, মানে ধূপবাতি, আগরবাতি, মোমবাতি জ্বালানো যায়, তো অতি উত্তম। তবে ইলেকট্রিসিটির যুগ এখন, যদি এখন ধূপ মোমবাতি নাও জ্বালানো হয়, সেখানে যদি আলো থাকে, ইলেকট্রিসিটি লাইট থাকে, কোনো অসুবিধা নেই। আর এবারে ওই যে নজরের জিনিসগুলো, মনে করুন কোনো কিছু রান্না করেছেন, পোলাও বা যা কিছু নজরের জন্য আপনারা তৈরি করেছেন, সেগুলো সামনে রাখুন। অনেক সময় ফল পাকড় থাকে সেখানে, সেগুলো সামনে রাখুন। রাখার পরে এবারে ওই দিকে ইশারা করে, ওই যেগুলো আপনি মাওলার দরবারে নজর করার জন্য রেখেছেন তার দিকে ইশারা করুন, আর এইভাবে বলুন, মাওলা আপনি আমার তরফ থেকে বা আমার পরিবারের তরফ থেকে, আমার বউ বাচ্চাদের তরফ থেকে এই নজরকে গ্রহণ করে নিন। তারপরে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই নজরকে গ্রহণ করুন, এবং যার দরবারে আমি এটা নজর করছি, মনে করুন মাওলা আলীর জন্য নজর করছেন, মাওলা মুশকিল কোষার নজর করছেন, বা ইমাম হোসেন পাকের নজর করছেন, মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের রূহকে হাদিয়া করলাম বা এই নজর করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এটাকে গ্রহণ করুন, কবুল করে নিন। আল্লাহ যদি কবুল করে নেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওটা ইমামের দরবারে পৌঁছে দেবে। পরকালের যে খাদ্য, সেই খাদ্যে পরিবর্তন করে হাদিয়া স্বরূপ ওনাদের ওখানে পৌঁছে দেওয়া হবে। তার পরিবর্তে যে এই দুনিয়ায় কত সওয়াব পাবেন, কত রুজিতে বরকত পাবেন, কিভাবে কত সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা হয়তো খবর রাখি না। তো আমার প্রিয় বড় ভাইজান, যখন পঞ্জতনে পাক 12 ইমাম চারদা মাসুম বা শহীদদের জন্য আমরা নজর করব, তো এইভাবে নজর করব যেভাবে আমি বললাম। তবে যখন আমরা সাধারণ মানুষের জন্যে বা পীর মুর্শিদদের জন্য বা আল্লাহর ওলিদের জন্য নজর করি, তখন আমাদেরকে ওটাকে ফাতিহা বলতে হবে, ওটা নজর না, মনে রাখবেন। আর ফাতিহা করার সময় তার নিয়ম হচ্ছে এইভাবে, মনে করুন কোনো জিনিস রেখেছেন, সেটাকে আপনি আপনার ওই গুরুজনকে
পীরকে, মুর্শিদকে বা আপনার মাতা পিতা পরলোক গমন করেছেন, ওনাদের কোনো মনোনীত বা পছন্দিত জিনিস আপনি নজর করছেন, নিয়াজ করছেন, ফাতিহার জন্য রেখেছেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরকালের আলমে বারজাখের রুজিতে পরিবর্তন করে ওনাদেরকে দিয়ে দেন। মনে রাখবেন, আমাদের মৃতদেরকে আমরা শহীদ মনে করি, কেননা যারা আহলে বায়াতের ভালোবাসার সঙ্গে দুনিয়া থেকে যায় এরা শহীদ। আর শহীদদের সম্পর্কে কোরআন বলছে তারা জীবিত এবং আল্লাহর তরফ থেকে রুজি পাচ্ছে, রুজি খাচ্ছে। সুতরাং সেই জন্য আমরা আমাদের মরহুমিনদের জন্য নজর নিয়াজ করি, ফাতিহা খানি করি, কেননা আমাদের পরিপূর্ণ বিশ্বাস কোরআন ও হাদিসে যেটা উল্লেখ হয়েছে, জিকির হয়েছে, যে শহীদ জীবিত এবং সে আল্লাহর তরফ থেকে রুজি পায়। সেই জন্য আল্লাহর দরবারে তাদের মনোনীত জিনিস আমরা পেশ করি, যেটাকে আল্লাহ পরকালের রুজির হিসাবে, আলমে বারজাকের রুজির হিসাবে পরিবর্তন করে তাদের রুহকে পৌঁছে দেন। তো আমার প্রিয় বড় ভাইজান, যখন আমরা পীর মুর্শিদ অলিয়া আউলিয়াদের জন্য ফাতিহা করব, তো আগে 3 বার দরুদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, তারপরে সূরা আলহাম পড়ব একবার, তারপরে 3 বার সূরা তাওহীদ পড়ব। এখানে সূরা কদর পড়ার হুকুম নেই বা সূরা কদর পড়তে বলা হয়নি। সূরা কদর পড়তে বলা হয়েছে নবী বা আহলে বায়াতের জন্য বা শহীদদের জন্য। আর সাধারণ অলিয়া আউলিয়াদের জন্য, পীর মুর্শিদদের জন্য বা আমাদের মরহুমিনদের জন্য যখন আমরা নজর নিয়াজ করব, ফাতিহা করব, তো একবার 3 বার দরুদ শরীফ, একবার সূরা আলহাম, আর 3 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস পড়ব, তারপরে আবার 3 বার দরুদ শরীফ পড়ব। আর এইভাবে বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, হে আমার প্রতিপালক, এই যে সূরাগুলো পাঠ করলাম এর সওয়াব দান করলাম পঞ্চদিনে পাক 12 ইমাম চেহদা মাসুমিন আলাইহিস সালামের রূহকে ওনাদের ওসিলা করে পাঠাবো। মনে রাখবেন, যেটা নবীর হাদিসে উল্লেখ হয়েছে, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিন আহলিল বাইত, আহলে বাইতের ওয়ালায়াত ছাড়া উম্মতের কোনো আমাল কাবিলে কবুল না, কোনো আমাল কবুল হবে না। তো আহলে বাইতের ওসিলায় যদি আমরা পাঠাই, যেটা কোরআন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য ওসিলা ধরো। আর ওই ওসিলা নবী বলেছেন আমিও আমার আহলেল বাইত, মনে রাখবেন। তো আহলে বাইতকে ওসিলা করে, ওনাদের ভায়া করে যদি এই জিনিসকে বা এই ফাতিহাকে আমরা আল্লাহর দরবারে পেশ করি নিজের মরহুমিনদের জন্য, তো অতি উত্তম রূপে বা 10 গুণ বেশি করে সওয়াব বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের মরহুমিনদেরকে দেওয়া হয়। তো নজর নিয়াজ বা ফাতিহার জন্য যেগুলো সামনে রেখেছেন, ওইগুলো সামনে রেখে যেভাবে ফাতিহা পড়েছি এইভাবে ফাতিহা পড়বেন। তারপরে ওই ফাতিহার সওয়াব পঞ্চতনে পাক 12 ইমাম চেহদা মাসুমিন আলাইহিস সালামের ওসিলায় নিজের মরহুমদের রূহকে উপহার দিবেন, দান করবেন, যে হে আমার প্রতিপালক, পঞ্চতনে পাক 12 ইমাম চেহদা মাসুমিন আলাইহিস সালামের ওসিলায় এর যা সওয়াব আমার অমুক মরহুমের রূহকে দান করুন, মাতার রূহকে, পিতার রূহকে, বা যার নামে আপনি ফাতিহা করছেন তার নাম নিন। কোনো পীর মুর্শিদ ওলির নামে ফাতিহা করছেন, উদাহরণস্বরূপ বলছি খাজা মঈনুদ্দিন চিশতির নামে রহমতুল্লাহ আলাইহ, ওনার নামে যদি কেউ আজমির শরীফ গিয়ে নজর করে, তো পঞ্চতনে পাককে ওসিলা করে তারপরে ওর সওয়াব খাজা সাহেবের রূহকে হাদিয়া করবে। তারপরে যে ফাতিহার জন্য আপনি রেখেছেন, মনে করুন কোনো মনোনীত পছন্দিত খাদ্য যেটা পীর মুর্শিদরা খেতে পছন্দ করতেন বা আপনার মাতা পিতা খেতে পছন্দ করতেন, সামনে রেখেছেন, বিরিয়ানি রাখা আছে বা মিষ্টি মিঠাই বা ফল পাকড় কিছু রাখা আছে, তার দিকে ইশারা করে বলুন, হে আমার প্রতিপালক, এগুলো আমি নজর করলাম পঞ্চতনে পাক 12 ইমাম চেহদা মাসুমিন আলাইহিস সালামের দরবারে, ওনাদের ওসিলায় এর যা সওয়াব হবে আমার মরহুমিনদেরকে দেওয়া হোক, আমার পীর সাহেবকে, মুর্শিদকে, ওলিকে, আউলিয়াকে, আমার গুরুজনকে, আমার শিক্ষককে, যার আপনি এখানে নাম নেবেন, পঞ্চতনে পাকের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মাধ্যমে ওই উপহার যার জন্য আপনি পাঠাচ্ছেন, যার জন্য ফাতিহা করেছেন, তার রূহকে পৌঁছে দেওয়া হবে পরকালে আলমে বারজাখে, তার কবরে বা তার রুহের স্থানে পৌঁছে দেওয়া হবে। আর এগুলো পেয়ে সে শান্তি পাবে, খুশি হবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহদুল আমওয়াতিকুম, নিজের মৃতদেরকে উপহার দাও, তোহফা দাও। তো সাহাবীরা জিজ্ঞাসা করেছিল কাফা নুহদিল আমওয়াতিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, আমরা নিজের মৃতদেরকে কিভাবে উপহার দেবো, তোহফা দেবো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিল ইতআম, সর্বপ্রথম যে জিনিসের নাম নিয়েছিলেন বিল ইতআম, তাদের নামে পানাহার দান করো। তো তাদের রূহ সেটা পাবে বা তাদের রূহের কাছে পৌঁছে দেওয়া হবে। ইকসা, তাদের নামে পরিধান দান করো, গরিবদেরকে, এতিমদেরকে, বিধবাদেরকে, অসহায়দেরকে পরিধান দান করো। ওয়া দুয়া, তাদের জন্য দুয়া করো। এই সমস্ত জিনিস মরহুমিনদের রূহকে পৌঁছে দেওয়া। যদি না পৌঁছাতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এগুলো বলতেন না। যারা নাসিবি, যারা আহলে বাইতের শত্রু
এবং নবীর দিনকে যারা ছেড়ে দিয়ে ইবনে তাইমিয়া বা ওয়াহাবি আব্দুল ওয়াহাবের দিনকে ফলো করছে, তারা নজর নিয়াজকে বিদাত বলে, তারা নবীর সুন্নতকে বিদাত বলে, তারা কোরআনের আদেশকে অমান্য করে, যেখানে কোরআনে নজরের জন্য হুকুম দেওয়া হয়েছে। কোরআনের আয়াত আমি বিস্তারিত পড়ে মহরমের মজলিসে শুনিয়েছি। তো আমার প্রিয় বড় ভাইজান, এইভাবে আমাদেরকে নজর নিয়াজ করতে বলা হয়েছে আহলে বায়তের জন্য বা শহীদদের জন্য। আর যেভাবে বললাম এইভাবে আমাদেরকে আল্লাহর ওলিয়া উলিয়াদের জন্য, পীর মুর্শিদের জন্য, গুরুজনদের জন্য, মাতা পিতার জন্য ফাতিহা করতে বলা হয়েছে। তো কিভাবে নজর করতে হবে, কিভাবে ফাতিহা দিতে হবে আমি বিস্তারিত বললাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আগের প্রশ্ন পড়ি। এই প্রশ্নটি বহুদিন ধরে পেন্ডিং আছে। অনেক দিন আগে আমার বোন ঢাকা থেকে এই চিঠিটি লিখেছিলেন। মহরমের মজলিস টেলিকাস্ট হচ্ছিল বলে সে সময় আমি ওনার এই প্রশ্নের উত্তর দিতে পারিনি, দেরি হয়ে গেছে, তার জন্যে দুঃখিত বা ক্ষমা প্রার্থী। আশা করি আপনি কিছু মনে করবেন না। অনুষ্ঠান ইসলাম ইন বাংলার জন্যে প্রশ্ন। তাসলিমা খাতুন, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় হুজুর ভাই, গত 18 জিলহজ গাদিরে খুম এপিসোডে আপনার বক্তব্য শুনছিলাম। বক্তব্যতে আপনি বলছিলেন গাদিরে খুমের আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 4 বার নাজিল হয়েছে। 4 বারের মধ্যে 3 বারই নবীজি সময় নিয়েছিলেন এই বলে যে ফিতনা সৃষ্টি হবে, রক্তাক্ত অবস্থার সৃষ্টি হবে। কিন্তু চতুর্থবারে বেলায় আল্লাহ পাক হুমকির স্বরে নাজিল করলেন। আমার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে গাদিরের ঘোষণাটাকে বিলম্ব করলেন, 4 বারের মধ্যে 3 বারই সময় চেয়েছিলেন, নিজের আশঙ্কাকে প্রকাশ করলেন, সেটা কি আল্লাহ পাক জানতেন না? নবী যে আশঙ্কার বিষয়টা উপলব্ধি করলেন সেটা কি আল্লাহ জানতেন না? যেহেতু জানতেন, সেহেতু কেন এত জোর দেওয়া হচ্ছিল? আল্লাহ পাকের কোনো আদেশেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলম্ব করেননি, আশঙ্কার দরুন অক্ষমতা প্রকাশ করেননি। নবীজি জানতেন যে আল্লাহ তার রক্ষাকর্তা, তবুও গাদের রকমের কোন সে আশঙ্কা সেটা ছিল জানা সত্ত্বেও আল্লাহ নবীকে চাপ দিয়েছিলেন। জানার জন্য প্রশ্ন করছি, উত্তর দিয়ে ব্যতীত করবেন। ভালো থাকবেন। আপনার ও আপনার পরিবারের জন্য অশেষ দোয়া রইল। তাসলিমা খাতুন, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ। আমার প্রিয় বোন, আপনার দোয়া এবং চিঠি লেখার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটা সুন্দর প্রশ্ন রেখেছেন, যেটা স্বাভাবিক। যে কোনো কেউ হকিকত জানার জন্যে এই ধরনের প্রশ্ন করতে পারে। আমার প্রিয় বোন, যেমন আমি 18 জিলহজ ঈদে গাদিরের এপিসোডে বিস্তারিত আলোচনা করেছি, যেটা আপনি শুনেছেন, যে মাওলা আলী আলাইহিস সালামের ওলায়েতের ঘোষণার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কাবা ঘরে আদেশ করা হয়। জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে হুকুম নিয়ে এসেছিল। ওখানে নবী এলান করতে চাচ্ছিলেন, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে আপনদের সঙ্গে, ঘনিষ্ঠদের সঙ্গে বা সাহাবেরা যাদের সঙ্গে ছিল তাদের সঙ্গে পরামর্শ করলেন। আর এটা কিন্তু অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর তরফ থেকে আদেশ হতো যে নবী, আপনি আপনার উম্মতকে, বিশেষ করে যারা আপনার প্রতি বিশ্বাস রাখে, ঈমান এনেছে আর আপনার সঙ্গী বা সাথী হয়েছে এবং সুখ দুঃখে আপনার সঙ্গে আছে, তাদের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন। তাদেরকে কনফিডেন্সে নিয়ে কাজ করবেন, যাহাতে তারা আপনাকে ভুল না বোঝে বা যাহাতে তারা নিজেদেরকে পর না মনে করে। তো আপন করে কাজ করবেন,
এগুলো কিন্তু মানবতার পরিচয়, যেটা আল্লাহর নবী সুন্দরভাবে দিয়েছেন। প্রথম থেকেই উনি সমস্ত বিষয়ে বরিষ্ঠ বা ঘনিষ্ঠ সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে কাজ করতেন। তার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন পেয়েছিলেন আর নিজের উদ্দেশ্যে সফল হয়েছিলেন। সুতরাং ওখানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নিজের সাথীদের সঙ্গে বললেন যে এইভাবে আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন এসে আমাকে আদেশ করেছেন, বা জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে এই আদেশ করেছেন। জানেন, যখনই ওহী নাজিল হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজের সাহাবীদেরকে শোনাতেন, যেখানে আল্লাহর তরফ থেকে আদেশ হতো যে আপনি এগুলো আপনার উম্মতের কাছে পৌঁছে দিন বা আপনার সাহাবীদেরকে বলে দিন। তো যেখানে আয়াত অবতীর্ণ হতো, পরক্ষণ যখনই সুযোগ হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেগুলো সাহাবীদের সামনে পাঠ করতেন, বয়ান করতেন, তার ব্যাখ্যা করতেন, বর্ণনা করতেন। সুতরাং এ বিষয়ে সাহাবাদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন। ওখানে যারা নবীর মুখলিস ছিল, মানে যারা পরিষ্কার ভাষা বলি যারা মুনাফিক ছিল না, তারা বলল, নবী আল্লাহ, সুযোগ অতি সুন্দর, সবাই হজ করতে এসেছে, এখানে আপনি সবার সামনে ঘোষণা করে দিন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আলোচনা করার আগে বলেছিলেন যে আমার প্রতিপালক এটাও আমাকে জানিয়েছেন যে হয়তো খুব শীঘ্র তার ডাকে আমাকে সাড়া দিতে হবে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তার তরফ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যেতে হবে। তো আমি এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমার উম্মতের হেদায়েতের ব্যবস্থা করতে চাই। ভালো করে জিনিসটা বুঝতে হবে, জানতে হবে। যারা এ বিষয়ে এখনো ভুলের মধ্যে পড়ে আছে, অন্ধকারে আছে, বা যাদেরকে অন্ধকারে রাখা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করুন। আজ যখন কোনো মৌলবী, কোনো মাওলানা, কোনো ইমামের, কোনো মসজিদের ইমাম সাহেব যিনি দিনের কাজ করছেন, কোনো মসজিদে নামাজ পড়াচ্ছেন বা শরীয়তের শিক্ষা দিচ্ছেন, উনি যখন কোথাও সফরে যান, ছুটিতে যান, তো যাওয়ার সময় মসজিদে দাঁড়িয়ে, মনে করুন কালকে উনি সফরে যাবেন, আজকে উনি মসজিদে দাঁড়িয়ে নামাজিদেরকে, মামুমিনদেরকে কি এইভাবে বলেন যে আমি কাল থেকে সফরে যাচ্ছি, তোমরা যাকে ইচ্ছা ভালো মনে করো ইমাম বানিয়ে তার পিছনে নামাজ পড়ো, বা সে যেভাবে বলবে শরীয়তের কথা সেইভাবে শরীয়তকে ফলো করো, সংবিধানকে মেনে চলো। কোন মসজিদের ইমাম সফরে যাওয়ার আগে, যেখানে সে সামান্য কিছুদিনের জন্য সফরে যাচ্ছে, পরে আবার সে ফিরে আসবে, পল্লব গমন করছে না, সফরে যাওয়ার আগে নামাজিদেরকে, মামুমিনদেরকে কখনো এইভাবে বলে যায় যে আমি কাল থেকে থাকবো না, তোমরা যাকে ইচ্ছা নিজের ইমাম বানিয়ে তার পেছনে নামাজ পড়ো বা তার কথা মতো চলো না। ছুটিতে যাওয়ার আগে মসজিদ কমিটির তরফ থেকে, ট্রাস্টের তরফ থেকে বা মোতাওয়াল্লিদের তরফ থেকে তাকে আগে বলা হয় যে হুজুর আপনি যখন সফরে যাচ্ছেন তো আপনার জায়গায় একজন দায়িত্বশীল ব্যক্তিকে রেখে যান, সে যেন আপনার পিছনে ইমামাতি করতে পারে। যোগ্য ব্যক্তিকে রেখে যান, সে যেন আপনার মতো সুন্দরভাবে নামাজ লিড করতে পারে, ইমামতের ফরজ আঞ্জাম দিতে পারে, সুন্দরভাবে নামাজ পড়তে পারে, পড়াতে পারে। এমন ব্যক্তি রেখে যাবেন না যার কেরাত ভালো না, নামাজ পড়াতে ভালো পারে না, বা যার শরীয়তের সম্পর্কে জ্ঞান নেই, সবার প্রশ্নে যেন সে উত্তর দিতে পারে, শরীয়তের মাসলা মাসাইল যেন ভালোভাবে বলতে পারে, দিনের সুন্দরভাবে পরিচালনা করতে পারে, যেমন আপনি করছেন। এইভাবেই তো বলে না? একবার জিজ্ঞাসা করুন আমি যেটা বলছি এটাই বাস্তব কিনা। সুতরাং সফরে যাওয়ার আগে একজন মাওলানা, একজন মৌলবী দায়িত্ব ভেবে, নিজের দায়িত্বকে অনুভব করে নিজের পিছনে একজন ভালো শিক্ষিত ব্যক্তিকে, যাকে সে যোগ্য মনে করে, নিজের জাগার জন্য যোগ্য মনে করে, তাকে নিযুক্ত করে যায়। যা কাল থেকে অমুক ব্যক্তি এখানে নামাজ পড়াবেন আর শরীয়তের সংবিধান আপনাদেরকে বলবেন, মাসলা মাসাইল বলবেন, ইসলামিক ইতিহাস শোনাবেন, সব কিছু দিনের সমস্ত কাজ কাল থেকে অমুক আমার নিয়াবতে, আমার জায়গায় অমুক
মনে করুন আমার খলিফা হয়ে বা আমার প্রতিনিধি হয়ে সে কাজ করবে। এইভাবে ইমাম সাহেবরা নিজের কর্তব্য বা দায়িত্ব পালন করেন। যদি এক মসজিদের ইমাম এমন করতে পারে নিজের নৈতিক, মানবিক বা ধার্মিক কর্তব্যকে পালন করার জন্যে, তো দিনের নবী যখন দুনিয়া থেকে যাচ্ছিলেন, পরলোক গমন করতে যাচ্ছিলেন, পর্দা নিতে যাচ্ছিলেন, উনি কি নিজের উম্মতকে এইভাবে ছেড়ে দিয়েছিলেন? মামুমিনদেরকে, নামাজিদেরকে, যারা নবীকে অনুসরণ করছিল, অনুগমন করছিল, যে তোমরা যাকে ইচ্ছা আমার পিছনে আমার জায়গায় বসিয়ে দিও, নিজের ইমাম বানিয়ে নিও, আর তার কথা মতো চলো, তার পিছনে তোমরা নামাজ পড়ো, সে যেভাবে দিন চালাবে সেইভাবে তোমরা চলো। নবী এইভাবে বলে গিয়েছিলেন? একবার ভেবে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি বলতে পারেন? আজ পর্যন্ত আমাদের নবীর আগে কোনো নবী, হযরত আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত, আমাদের নবীর আগে যে নবী এসেছিলেন দুনিয়ায়, কোন নবী এমন করে গিয়েছিলেন পরলোক গমনের সময় নিজের উম্মতকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যে আমার পেছনে যাকে ইচ্ছে তোমরা খলিফা তৈরি করে, আমার প্রতিনিধি তৈরি করে, নিজেদের অভিভাবক বা ইমাম তৈরি করে, লিডার তৈরি করে তার পেছনে চলতে থেকো? না। আল্লাহর সুন্নাত, ওয়ালান তাজিদ ফি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালা তাহওয়িলা, কোরআন বলছে আল্লাহর সুন্নতের মধ্যে কোনো তাবদীলি পাবে না, কোনো পরিবর্তন পাবে না, কোনো বদলাও পাবে না। আল্লাহর সুন্নত কি? হাদি করার দায়িত্ব আল্লাহর। সমস্ত নবীরা যারা নিজের খলিফা তৈরি করেছিলেন আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, তাহলে আমাদের নবী কি নিজের উম্মতকে এই দায়িত্ব দিয়েছিলেন যে আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাকে বলেছে আমার নবী আপনি উম্মতকে দায়িত্ব দিয়ে দিন, তারা নিজেদের জন্য অভিভাবক সিলেক্ট করবে, নিবে, নিযুক্ত করে নেবে, খলিফা বানিয়ে নেবে, তারা সে? কখনো না। এই মিথ্যাচারের পেছনে যাবেন না আমার প্রিয় বোন। এবারে শুনুন, আপনি যখন বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আশঙ্কা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা ঘরে ঘোষণা করতে চাচ্ছিলেন, নেক সাথীরা, মুখলিসিনরা নবীকে সমর্থন দিয়েছিল, কিন্তু যারা মুনাফিক ছিল, যারা নবীর সঙ্গে কোনো আশায় ঘুরে বেড়াচ্ছিল, তারা বাধা সৃষ্টি করলো। নবী আল্লাহ, যদি এখন আপনি এই ঘোষণা করেন তো এখানে বিশৃঙ্খলা ঘটতে পারে, এখানে অশান্তির সৃষ্টি হতে পারে, হয়তো লোক হজ ছেড়ে চলে যাবে। তাদের সংখ্যা বেশি ছিল, মুনাফিকদের সংখ্যা বেশি ছিল বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে অশান্তির সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা না ঘটে, বিদায় হচ্ছিল, লোক ইসলামকে যাতে অমান্য না করে, ইসলাম ছেড়ে না চলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি বজায় রাখার জন্য ইসলামিক সংবিধানকে শান্তিপূর্ণভাবে মেনে চলার জন্য ওখানে ধৈর্য ধরলেন আর আল্লাহর কাছ থেকে সময় নিলেন। সেম ঘটনা ঘটে আরাফাতের ময়দানে, মিনার ময়দানে। 3 বার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন, চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিন তখন কড়া ভাষায় বলছে, যে নবীকে এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ আমার কামলিওয়ালা, ভালোবাসার সঙ্গে, আদরের সঙ্গে, স্নেহের সঙ্গে ডাকছিলেন, এবারে সরাসরি নবীকে নিজের পোস্ট বা যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, রসুল করেছিলেন। রসুল বলা হয় তাকে যে রিসালাত পৌঁছানোর কাজ করে। সুতরাং আল্লাহ বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই আমার রসুল, আপনাকে যে রিসালাত দেওয়া হয়েছিল সেই রিসালাতের দায়িত্বকে পূরণ করুন, পালন করুন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এর আগে যে আপনার প্রতিপালকের তরফ থেকে 3 বার আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আয়াতের অর্থ যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করুন। উনজিলা ইলাইক তার মানে আগে নাজিল করা হয়েছিল, এখন নাজিল হচ্ছে না, এর আগে 3 বার এই আয়াত নাজিল হয়েছে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের তরফ থেকে যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছিল, নাজিল করা হয়েছিল, আপনি সেটাকে পৌঁছে দিন। আন ওয়ালায়াতে আলী ইবনে আবি তালিব, হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের সম্পর্কে, আন ওয়ালায়াতি ওয়ান খিলাফতি, যে আপনার পরে আপনার উম্মতের অভিভাবক হযরত আলী এবং আপনার খলিফা হবেন হযরত আলী, আপনি এই পয়গাম পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি এই পয়গাম না পৌঁছে দেন আপনি রিসালাতের কোনো কাজ করেননি, রিসালাতের দায়িত্বকে পালন করেননি। কত বড় দায়িত্ব ছিল একবারে ভেবে দেখুন। তাই নবী বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা, আগে স্বীকৃতি নিয়েছিলেন তাদের কাছ থেকে, আমি কি তোমাদের অভিভাবক না? আলাস্তু আউলা বিকুম মিন আনফুসিকুম, আমি কি তোমাদের মাওলা না? যখন সবাই বলেছিল বালা ইয়া রাসূলুল্লাহ, কালু বালা, অবশ্যই আপনি আমাদের মাওলা, আপনি আমাদের অভিভাবক, আমাদের জানমানের মালিক, আপনি আমাদের জীবনের উপরে
আমাদের চেয়ে তো বেশি অধিকার আপনার। তখন নবী বলেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলা। আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যাদের মাওলা ছিলাম, মান কুনতু, এই কুনতু মানে পূর্বকালের সম্পর্কে ব্যবহার হয়, মাঝির জন্যে, অতীত কালের জন্য, যেটা চলে গেছে, পাস্ট টেন্স। মান কুনতু মাওলাহ, আমি যাদের মাওলা ছিলাম, ফাহাদা আলিউন মাওলা, আজ থেকে আলী তাদের মাওলা। এইভাবে নবী অভিভাবক বানিয়েছিলেন, নিজের প্রতিনিধি বা নিজের খলিফা বানিয়েছিলেন গাদির খুমের ময়দানে, নিজের দায়িত্ব পূরণ করেছিলেন। দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের উম্মতকে এইভাবে ছেড়ে যাননি। এক সাধারণ মৌলবী মাওলানা মসজিদ থেকে যাওয়ার সময় এইভাবে ছেড়ে যায় না, নিজের পিছনে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে নিজের জায়গায় রেখে যায়। তো নবী কি এইভাবে ছেড়ে গিয়েছিলেন? না, নিজের দায়িত্ব পূরণ করেছিলেন আল্লাহর আদেশে। সুতরাং কিয়ামত পর্যন্ত এই দিনের রক্ষার জন্যে, শরীয়তের রক্ষার জন্যে নবী নিজের আহলে বায়তকে ফলো করতে বলে গেছেন, কোরআনের সঙ্গে আহলে বায়তকে ছেড়ে গেছেন। সাহাবীরা এক পিরিয়ড পর্যন্ত ছিল বা থাকবে বলে নবী সাহাবীদেরকে কোরআনের সঙ্গে ছাড়েননি। নবী কোরআনের সঙ্গে আহলে বায়তকে ছেড়েছেন। কিয়ামত পর্যন্ত যেখানে কোরআন থাকবে সেখানে কোরআনের সঙ্গে আহলে বায়ত থাকবে। তো আমার প্রিয় বোন, এবারে আপনার প্রশ্ন ছিল যে কি আশঙ্কা ছিল যে আল্লাহ বলেছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের শর থেকে বাঁচাবে। মনে রাখবেন, প্রকাশ্য শত্রুর সঙ্গে লড়াই করা সহজ। যে সমস্ত দুশমনরা জাহির প্রকাশ্য রূপে বিরোধিতা করছিল, তাদের সঙ্গে লড়াই সহজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে প্রায় 80টি যুদ্ধ লড়েছিলেন, 80টি যুদ্ধে অংশ নিয়েছিলেন। কোনো যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর তরফ থেকে নবীকে এইভাবে সিকিউরিটি দেওয়া হয়নি বা এইভাবে বলা হয়নি। কোরআনের কোনো আয়াতের মধ্যে পাবেন না যে নবী ওই যুদ্ধে যান, ওয়াল্লাহু ইয়াসুকু মিনান নাস, আপনাকে আল্লাহ রক্ষা করবে, মানুষের আঘাত থেকে রক্ষা করবে। কেন এই আয়াতুল গাদির, আয়াত বাল্লিগের শেষে নবী বললেন যে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস? কি সেই ভয় ছিল? তো এখানে ভয় বাইরের শত্রুর ছিল না, এখানে ভয় ছিল ভেতরের শত্রু। মনে রাখবেন, বাইরের শত্রুর সঙ্গে লড়াই করা সহজ, ভিতরের শত্রু, ঘরের শত্রু, আপন শত্রুদের সঙ্গে লড়াই করা বড় কঠিন। বুঝতে পেরেছেন এটা কি বলতে যাচ্ছি? এটা আমি আমার তরফ থেকে বলছি না। সেখানে যদি ভয় না থাকতো, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতো না ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের আঘাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। নিশ্চয়ই সেখানে কিছু মানুষরা ছিল, তারা আঘাত করবে বলে অপেক্ষা করছিল, বিশৃঙ্খলা ঘটাবে, অশান্তি সৃষ্টি করবে বলে তারা চেষ্টা করছিল। তাই আল্লাহ দায়িত্ব নিল, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের শর থেকে বাঁচাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোথাও পাবেন না যে নবী বডিগার্ড নিয়ে বেরিয়ে বেড়াতেন। আল্লাহর ফেরেশতারা নবীর হেফাজত করত। শত্রুরা বহুবার নবীকে মারতে চেয়েছিল। তবুকের যুদ্ধের ঘটনা একবার তুলে দেখুন। মুসলমানেরা যদি একবার খুতবায়ে গাদির পড়তো আর তবুকের ঘটনা, যুদ্ধ থেকে ফেরার পথে নবীকে যেভাবে মারা ষড়যন্ত্র করেছিল, এই খবর যদি তারা রাখতো, তারা কখনো তাদেরকে ফলো করতো না। নবী যাদেরকে নিজের দরবার থেকে চলে যেতে বলেছিলেন, কুম আন্নি বলে, এখান থেকে চলে যাও, উঠে যাও এখান থেকে, এই হকিকত জানাতো। আমার প্রিয় বোন, আশা করি বুঝতে পেরেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সময় নিয়েছিলেন, কিসের আশঙ্কা ছিল, কারা ক্ষতি করার চেষ্টা করছিল, যার পরিপ্রেক্ষে আল্লাহ নিজের নবীকে সিকিউরিটি দান করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে, জিন্নাতদের মাধ্যমে। তারা কোনো বিশৃঙ্খলা সেখানে ঘটাতে পারেনি, বরং উল্টো বখিন লাকা ইয়া আলী ইবনে আবি তালিব, কাদ আসবাহতা মাওলায়া ওয়া মাওলা কুল্লি মুমিনিন ওয়া মুমিনা। মোবারক এই আবু তালিবের সন্তান, এই আলী, আজ থেকে আপনি আমার মাওলা হয়েছেন, সমস্ত মুমিন ও মুমিনাতদের মাওলা হয়েছেন, অভিভাবক হয়েছেন। নবী আপনাকে আমাদের অভিভাবক করেছেন। এইভাবে কারা মোবারকবাদ দিয়েছিল, একবার ইতিহাস পড়ে দেখুন। আমার প্রিয় বোন, আশা করি আশঙ্কাটা বুঝতে পেরেছেন। এরাই গাদির খুমের ময়দানে হারিস বিন নু'মান ফাহরিকে পাঠিয়েছিল নবীর কাছে, যে জিজ্ঞাসা করো নবীকে। তারা নিজেরা লজ্জাবোধ করছিল, সুতরাং হারিসের মাধ্যমে নবীকে জিজ্ঞাসা করালো যে হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের যে আপনি ঘোষণা করেছেন, তার আগে আপনি আমাদেরকে নামাজ দিয়েছেন, আমরা নামাজকে গ্রহণ করেছি, নামাজ পড়ছি, রোজা দিয়েছেন, রোজা রাখছি, হজ করতে বলেছেন, হজ করছি, যাকাত দিতে বলেছেন, যাকাত দিচ্ছি, আপনার সমস্ত হুকুমকে আমরা ফলো করছি, মেনে চলছি। যথেষ্ট ছিল না? আপনি আলী ইবনে আবি তালিবকে আমাদের অভিভাবক করলেন বা নিজের খলিফা করলেন,
এটা যদি আপনি আপনার তরফ থেকে করে থাকেন তো আপনার উপরে আল্লাহর গজব ও আযাব হবে, আর যদি আল্লাহর হুকুমে করে থাকেন তো আমার উপরে আল্লাহর গজব ও আযাব হোক। তারিক লিখছে সাআলা সাইলুন বিস আযাবিন ওয়াকে, সূরা মাআরিজ পড়ে দেখুন, তার তাফসিরে লেখা হয়েছে, ওখানেই সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকে, সে আল্লাহর কাছে আযাব চেয়েছিল, সঙ্গে সঙ্গে আযাব এসে তাকে শেষ করে দিয়েছিল। কেননা নবী আল্লাহর আদেশে মাওলা আলীকে নিজের খলিফা বা উম্মতের অভিভাবক করেছিলেন। তো আমার প্রিয় বোন, আশা করি এই যে ব্যাকগ্রাউন্ড বললাম এর থেকে আপনি বুঝতে পেরেছেন যে নবী কেন সময় নিয়েছিলেন। শেষে আল্লাহ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস বলে প্রকাশ্য রূপে সিকিউরিটি দান করেছিলেন, তখন নবী নির্ভয়ে এবারে আল্লাহর হুকুম পৌঁছে দিয়েছিলেন। কেননা যদি নবী ওই হুকুম না পৌঁছাতেন, নবীর পুরো রিসালাত মানে পরিশ্রম বিফল যেত। কেননা এরপরে হয়তো নবী আর ওই সুযোগ পেতেন না যেখানে সমস্ত উম্মত বা উম্মতের বড় একটি অংশ হাজিরা ওনার সঙ্গে ছিল। কেননা ওখান থেকে রাস্তা ভাগ হয়ে যেত, সবাই যা সেই নিজের রাস্তায় চলে যেত। তাই নবী বলেছিলেন এলানে গাদিরের পরে, মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণা করার পরে, ফালইউবাল্লিগাল হাদিরাল গায়েব, যারা এখানে আছে তাদের কাছে এই পয়গাম পৌঁছে দেবে। আমি এই গাদির হুকুমের ময়দানে কাকে নিজের উত্তরাধিকারী উম্মতের অভিভাবক বা আমার প্রতিনিধি বা আমার খলিফা করে যাচ্ছি, তোমরা সবাই শুনেছো, দেখেছো, সবাই নিজের নিজের এলাকায় গিয়ে এই পয়গাম পৌঁছে দেবে। তাই আজও আমরা গাদির হুকুমকে জীবিত রেখেছি হযরত আলী আলাইহিস সালামের বেলায়াত দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام